গাইস, আমরা আজকে কলকাতা মানিকতলা পরেশনাথ মন্দিরে আছি। তোমরা দেখো ভিডিওটা এন্ড পর্যন্ত। পরেশনাথের মন্দির, মানিকতলা পরেশনাথের মন্দির, এটা এন্ট্রি গেট। বাবা, অ্যাকচুয়ালি এটা জৈন ধর্মের যারা তাদের মন্দির। দেখো 99% লোক হিন্দুরা আসছে। দেখো সুন্দর লাগছে, আমি ফার্স্ট টাইম এসেছি। এরা আশেপাশে 4-5টা। এখানে সুন্দর একটা পুকুর আছে। পুকুরে আই থিঙ্ক মাছ থাকবে। হ্যাঁ, মাছও আছে, কিন্তু বোঝা যাবে কিনা সন্দেহ। এই দেখো মাছ, এই দেখো মাছ। মাছ ওরকমভাবে বুঝতে পারবে না। এই দেখো মাছ, এগুলো সব মাছ। আমরা বিকেল বিকেল এসছি, এখন বাজে 5টা 5। হ্যাঁ, এই সাইডে মাছ আছে অনেক। এই যে এখানে এইবার থেকে পুরো বোঝা যাচ্ছে মাছ, অনেক বড় বড় মাছ আছে। এটা পুরো আশেপাশে 4-5টা। দেখো কি ভিড়, কি ভিড়। প্রবেশ অবাধ, আর কোনো এন্ট্রি ফি লাগবে না। সুন্দর, মানে ঘুরতে আসার জন্য একদম ভালো ভালো প্লেস। এটা হলো মন্দির মনে হচ্ছে। হ্যাঁ, এটাই হলো মেন মন্দিরটা। এটা আরো দিনের বেলায় এলে আরো ভালো লাগতো। যারা যারা আসবে তারা দিনের বেলায় আসবে। আর টাইমিংটা হলো সকাল করে দেয় করা। টাইমিংটা হলো 3টে থেকে 7টা। আর মানে বিকেল 3টে থেকে 7টা, সকাল 11টা অবধি। 7টা থেকে 11টা অবধি টাইমিং। সকালে 7টা থেকে 11টা, আর বিকেল 3টে থেকে 7টা। সুন্দর লাগছে। এবার ভিতরে যাওয়া যাক। মন্দিরে ওই সাইড দিয়ে আস্তে আস্তে যাই। আর এদিক থেকে ভিতরে যাই। পাথরের কাজ এগুলো সব। এগুলো সব পাথরের কাজ। এটা ঝর্ণাটা হয়তো ছিল, এখন ঝর্ণাটা বন্ধ আছে। সুন্দর লাগছে। চলো এবার তোমাদের মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া যাক। মন্দিরের ভিতরে গেলে তো জুতো খুলতে হবে, ঝামেলা। এটা সামনের গার্ডেন এরিয়ার মতো ভালো লাগছে বেশ। কেমন কেমন হয়ে গেছে। আমি 45 দাদা মোবাইল বন্ধ করে, মোবাইল বন্ধ করে, মোবাইল বন্ধ। ফটোগ্রাফার এলাও নেই। দেখো দেখো, ব্যাগটা বাইরে গেল।